আমি জগৎগুরু সন্ধান পেয়েছি এবং বাবার সঙ্গে সহযোগিতা করতে করতে বাবাকে জগৎগুরুর চরণে মা এবং বাবাকে দীক্ষিত করে, এটা আমার বড় প্রাপ্তি। আমরা সবাই সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, বিভিন্ন মানুষ তৈরি করার চেষ্টা করি, কিন্তু ঠাকুরের মানুষ যদি আমরা করতে পারি এর থেকে বড় প্রাপ্তি কিছু। তারা যাচ্ছে সবাই অর্থের জন্য, দেশ বিদেশে মা বাবাকে ছেড়ে, স্ত্রী পরিবারকে ছেড়ে তারা যাচ্ছে। আমরা যে পরমার্থ পেয়েছি, এই ভারতবর্ষের বুকে যে পরমার্থ রয়েছে, দেশ বিদেশের মানুষ এই ভারতবর্ষে আছে। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এলেন আমাদেরকে বাঁচাতে এবং বেড়ে উঠতে। আমরা অনেকে বলি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নেব কেন? ঠাকুর অনুকূলচন্দ্র কে? নীলাচলে মহাপ্রভু ঘুরে ফিরে এসেছেন, শ্রীরামকৃষ্ণ চৈতন্য অনুকূল হয়েছে। যে যুগের যুগী সেই রূপে পুরুষোত্তম আছে। যে যুগে যাব সেই যুগে তিনি ঠাকুর এলেন। এবার 10,000 বছর বলো, তোরা যদি ঠিকঠাক চলতে পারিস আর কারোর আসার প্রয়োজন নেই। দেখবেন আমরা দীক্ষার জন্য অনেকে অনেক কিছু বলে, অনেক যাজন করতে যায়, তখন মানুষ অনেক রকম অনেক প্রশ্ন করে। রাস্তায় দেখবেন অনেক কুকুর আছে, যে কুকুরের গলায় বেল্ট বাঁধা আছে সেই কুকুরকে কেউ মারতে সাহস পায় না। কেন? তার একটা গার্জেন আছে। তেমনি আমরা যখন দীক্ষা নিচ্ছি, পুরুষোত্তমের পরমিতার দীক্ষা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আমরা সহজে পাচ্ছি বলে আমরা বুঝতে পারছি না। আমরা যাজন করছি, দাদা দীক্ষা নাও, দীক্ষা নাও। কেন? কার জন্য? আমার মঙ্গলের জন্য, আমার ভালোর জন্য। আজ প্রচুর টাকা পয়সা বহু মানুষ আছে, মানুষ আজকে এক লহমায় এক লিমিটে বলো এই মানুষটা কালকে হারিয়ে গেছে। এই রোগ রাস্তাঘাট, বিপদের কোনো ইয়ে নেই। ঠাকুর এসছেন আমাদেরকে বাঁচাতে, আমরা যেন বাঁচে আনন্দ হয়ে থাকতে পারি পরিবার। আমার চেম্বারে বহু মানুষ আসে, আমি যখন যাজন করি, বলো দাদা ঠাকুরের দীক্ষা নিলে কি পাবেন? খারাপ ভাবে নেবেন না, ব্যাখ্যা করার কথা। আমরা আমার ঠাকুরকে ধরলে, তার দীক্ষা নিলে বাড়ি পাবেন, গাড়ি পাবেন, নারী পাবেন। বাড়ি পাবেন, গাড়ি পাবেন, নারী পাবেন। বলে কি যোগী দিলে বল? তারপরে বলছে যে দাদা আপনি এত জোর দিয়ে বলছেন কি করে? আপনি তো এসছেন হতাশা ভাবে, আপনি এসছেন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা মেটাতে। আমি তো পুরুষোত্তমের সন্তান, আমার কাছে তো কি নেই, আমার বাবার কাছে অনেক আছে, সেটা আপনাকে পাইয়ে দেবো। বলো বলুন কি করে পাবো? বাড়ি চাইছেন না? হ্যাঁ বাড়ি চাইছেন। ঠিক করে কও, ঠাকুর বলছেন। ঠাকুর ঠিক করে কও, ঠাকুর আমার একটা বাড়ি চাই। ঠিক করে কও, ঠাকুর আমার একটা বাড়ি হতে পারে। ঠিক করে কও, ঠাকুর এই জল ঝড় বাতাস সমস্ত কিছু থেকে বাঁচাতে হলে আমার একটা বাড়ি হলে আমি সুস্থভাবে থাকতে পারবো। ঠিক, আমাদের স্থিতি দরকার, আমাদের স্থিতি দরকার। তাহলে বাড়িতে স্থিতি আছে। তারপর ঠাকুর গাড়ি নিয়ে কি করবে? বউ নিয়ে ঘুরতে যাবে? ঠিক করে কও। ঠাকুর তো বাংলা ভাষায় কথা বলতেন। ঠিক করে কও, পাহাড় নদী এইসব মতন ঘুরতে যাবো। ঠিক করে কও। বললো আমার একটু গতিবিধি হলে ভালো হবে। আমরা গাড়ি করে সমস্ত জায়গায় চলে যাচ্ছি, আমাদের জীবনে গতির দরকার। আমরা গতি যদি পাই তাহলে আমরা অনেক কিছু করতে পারি। তাহলে বাড়ি হলো, গাড়ি হলো, তারপর ঠাকুর কি যায়, তারপর আমার একটা বউ হলে ভালো হতো। কোনো বাড়ি পেলি, গাড়ি পেলি, আবার আর বউ কি ঠিক করে কও। ঠাকুর বাড়িও পেলাম, গাড়িও পেলাম, একাই চলতে আমার ভালোবাসেন না। ঠিক করে কও। ঠাকুর তখন তাকে একটু নারী কি জন্য? আমাদের বৃদ্ধির জন্য, আমাদের সন্তান সন্ততির জন্য। তাহলে স্থিতি, গতি আর বৃদ্ধি, স্থিতি ঠাকুর ধরলে। তাহলে আমরা যখন যাজন করি আমরা বারবার ফিরে আসি। কেন ফিরে আসি? আমরা সহজে
আমরা সব কিছু পেয়ে যাচ্ছি। সহজ জিনিসের সবসময় দাম হয়। দেখবেন যত আপনার মল আছে, এই মালগুলোর মলে আমরা 4 গুণ দাম দিয়ে পাচ্ছেন রিবেট ফিবেট, কিন্তু ফুটপাথে যখন গিয়ে দেখবো ওই মালটা এই ব্র্যান্ড দিয়ে বিক্রি হচ্ছে। আমরা ব্র্যান্ডের পিছনে চলে যাই। তো আমরা ঠাকুর কেন এসছেন সহজভাবে? এই যে ত্রিশূল নেই, জোটা নেই, হাতি নেই, ঘোড়া নেই, কিচ্ছু নেই, সরল ভাবে খালি গায়ে একটা কইতে নিয়ে এসছেন। কেন এসছেন? সবারই ঠাকুর। এখানে বড় লোকের ঠাকুর, গরিবের ঠাকুর, রিক্সাওয়ালার ঠাকুর, প্লেনওয়ালার ঠাকুর, অহরপতির ঠাকুর, মন্ত্রীর ঠাকুর, এমএলএ ঠাকুর, সবারই ঠাকুর। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ঠাকুর বললেন তোদের বাঁচাতে এসেছি। শ্রী রামকৃষ্ণ ঠাকুরের সময় বললেন, ঠাকুর রামকৃষ্ণ ঠাকুর সত্যানুষ্ঠান রয়েছে যে কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ তফাৎ, কামিনী কাঞ্চন থেকে তফাৎ থাকতে বললেন। শ্রী ঠাকুর এলেন যুগে যুগে কামিনী কাঞ্চন নয় মনসের শ্রেষ্ঠ স্বার্থে হয়। তুমি যদি গুরুকে মাথায় নিয়ে করতে পারো, তোমার যা চলার পথ তুমি সবই করতে পারো। ভোগ করো, দুর্ভোগ যেন না হয়। যুগের যুগই হয়ে এসেছে। আমরা অনেক গুরু ভাইরা বলি ঠাকুরের দীক্ষা নিলে মাছ মাংস খেতে পাবো না। ঠাকুর কোথাও বলেন মাছ মাংস খেতে পাবেন দীক্ষা নেওয়ার পর। তিনি বলেন নিরামিষের নিরোগ, আমিষের রোগ। মাছ মাংস খাসতে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়া, এইগুলো থেকে রোগের সৃষ্টি। আমাদের এইটাকে শ্রী বিগ্রহের মন্দির তিনি বলছেন। আজকে দেখুন এই মাংস সকালে ছিল, বিকালে হার্ট অ্যাটাক হয়েছে। দেখা গেল কালকে মাংসের জন্য ভাত দুনিয়া খেতে রাতে ঘুমাতে চলে গেল। কিন্তু আমরা যে সহজ পাচ্ছ তারপরে কি হবে জানা যায় না। কিন্তু ঠাকুরের যে পদ্ধতি, ঠাকুর যে আমাদেরকে বাঁচাতে এসেছেন, ঠাকুর যে বলছেন আমার নিজের জন্য। এই যে আমরা ইষ্টবিধি নিয়ে অনেক অনেক প্রশ্ন করে, ইষ্টবিধিটা কার জন্য? ইষ্টবিধিটা আমাদের স্বার্থের জন্য আমরা অর্থ করে নিচ্ছি। এটা তুলসী পাতা হতে পারে, এটা চাল হতে পারে, এটা লাড্ডু মিষ্টি হতে পারে, এটা হাওয়া হতে পারে, ছায়াও হতে পারে। তাহলে ঠাকুরের এখানে কোথাও স্বার্থ নেই। ঠাকুর বলে ভোরবেলায় উঠে কি পরম পিতাকে স্মরণ। ঠাকুর কিন্তু বলছে না ইষ্টবিধিতে কোথাও লেখা নেই ঠাকুর অনুকূল চন্দ্রের কথা। তিনি পরম পিতার কথা বলছেন, ধরা দেননি। তিনি ধরা দেননি, আমরা বলতে পারি। আচার্য সংস্করণে বোঝা যাবে তিনিও পরম পিতার কথা বলছেন। তাই আপনাদের প্রত্যেককে বলছি, যারা এখনো গুরুর সঙ্গে যুক্ত হননি, গুরুর সঙ্গে যুক্ত ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরুর বংশধর রে দশরের সূত্র থেকে জ্ঞাত তিনি নিয়মিত। আচার্য সংস্করণে বুঝতে পারবেন যে আমরা কাকে পেয়েছি, কি পেয়েছি। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গুরুর গুরুত্ব, যিনি গুরুর প্রতীকী হন, হাজার গুরু ঠাকুর করে তার কাছে গুরু হন। তিনি অবতারী, অবতারদের পালন করা চলেছেন, ধরন করা চলেছেন। তিনি অবতারী, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। কিন্তু আমরা প্রমাণ করব, আমাদের গুরু ভাইদের আমাদের চলার মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা ঠাকুরকে নিয়ে কত ভালো আছি। আমার জীবনে ড্রেস আর অ্যাড্রেস ছিল না, আমার জীবনটা তলিয়ে গেছে। সংবাদে হোক, অভাবে হোক, অভিযোগ হোক, চাইতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পাওয়ার পর আমার জীবনে যে ড্রেস এসছে, অ্যাড্রেস এসছে। আজকে বহু পরিবারের পাশে দাঁড়াতে পারছি, বহু পরিবারকে জানতে করে দীক্ষা দেওয়াচ্ছি, বহু পরিবারের মেয়ে দিয়ে দিচ্ছি, বহু পরিবারের ছেলেদের লেখাপড়া শেখানো করছি, বহু পরিবারের সঙ্গে দিয়ে বলে তার চরণে আশ্রয় দিচ্ছি। এর থেকে নিরাপদ আশ্রয় পৃথিবীতে কোথাও নেই। তো আপনারা বলবেন যে ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা কেন? ঠাকুর খুব সহজভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। এর আগে পুরুষোত্তম এসেছিলেন, তাদের ভাষা সংস্কৃত ছিল, অন্য ভাষা ছিল, আমরা বুঝেও বুঝিনি। ইষ্টবিধি আজকাল নয়, রামচন্দ্র আমল থেকে ইষ্টবিধি। একবার যখন রামচন্দ্র বনবাসে যাচ্ছিলেন, রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছিলেন, তার একটা আম দেখে খাওয়ার ইচ্ছা হয়েছিল। তো হনুমান সেই আম ধরে তাকে ইষ্টবিধি দিলেন। তাহলে ভক্তের কত বড় জয় দেখুন। পুরুষোত্তম পরম পিতা তার ইচ্ছা, সেই ভক্ত বুঝবেন, তাকে নিবেদন ইষ্টবিধি। আমরা ইষ্টবিধি নিয়ে যখন যাজন করতে যাই, বহু মানুষ বহুভাবে টাকার কথা বলে। আপনারা বলবেন যে ঠাকুর অনুকূল চন্দ্র প্রয়োজনে কারোর কাছে, অপ্রয়োজনে কারোর কাছে একবার জল পর্যন্ত পায়নি। আমাদের প্রয়োজনে তিনি সবকিছু করছেন।
আপনারা দেবগড় আচার্যদেরকে দেখছেন, যখনই দেখছেন তখনই নতুন লাগছে। আপনারা যারা ডেলি বিগ্রহ প্রণাম করেন প্রতিদিন দেখবেন তার রূপ আলাদা। আমরা পেয়েও হারাচ্ছি। তাই আপনাদের প্রত্যেককে বলছি, বাঁচতে যদি হয়, বেড়ে উঠতে যদি হয়, গুরু করো। পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই স্বাস্থ্যতা, তাকে ধরলে জানা যায় গুরু করলেন। কোন গুরুই ছোট নয়, কোন গুরুর কম বেশি কিছুই না। ঠাকুর বলেন পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান করা যায় না। আজ লোকনাথ বাবা যে বাবা প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, লোকনাথ বাবার মধ্যে শিবত্ব ভাব আছে। যারা লোকনাথ বাবাকে নিয়ে চর্চা করেন, শিবের মধ্যে তার ভাব, শিবত্ব ভাব। তো বাবা লোকনাথ বাবাকে প্রতিষ্ঠা করে গেছিলেন বলে জগৎগুরুকে প্রতিষ্ঠা করেছেন। আমি কিন্তু আজকে ওই লাইন থেকে এই লাইনে এসে পুরুষোত্তমকে পেয়েছি এবং বাবাকে প্রিয়কে বিতরণ করছি। আপনারা প্রিয়কে বিতরণ করুন, আপনার যে প্রিয় তাকে বিতরণ করুন। দেখুন কত আনন্দে থাকবেন, কত ভালো থাকবেন। এইটাই আমাদের যাজন। আমরা যাজন করতে পারি না, আমরা হাসি মুখে জয় গুরু বলতে পারি না, আমরা এর ওর নিন্দা করি। এই নিন্দাটা নিজের কাছে আসে। আনন্দে থাকুন। অন্যকে তুই যত বড় করবি, বড় হবি তত তুই। মানুষের দেখবেন সব গুণ খারাপ থাকে, যে গুণটা ভালো সেই গুণটা নিয়ে তাকে তুলে ধরুন। দেখুন যাজন সার্থক। আমরা নিজেরা পেয়েছি, নিজেরা করে দেখুন। ঠাকুর খালি ভালোবাসা, ভালোবাসায় বিশ্ব জয় হয়। ঠাকুর কিচ্ছু চাইনি, আমি একটু ভালোবাসা চেয়েছি। আর তার মানুষ হয়ে যদি উঠতে পারে, যোজন জয় ইষ্টবিধি সস্তৈনী সুলাচার পরায়ণ হয়ে যদি চলতে পারে, আপনার এই খাঁচাটাকে ঠাকুর ব্যবহার করেন। অন্যে বাঁচায়, নিজে থাকে ধর্ম বলে জানিস না। যা ছুটে যায় ওদের বাঁচাও নয়, তোর বাঁচার পুঁজি। আমরা পাশের ঘরের খবর নিই না, পাশের ঘরের সঙ্গে কথাবার্তা নেই, সামনের ঘরের সঙ্গে কথাবার্তা নেই। এটা ঠাকুরের নীতি নয়। আমরা যখন ঠাকুরের নামে তার চরণে আশ্রয় পেয়েছি, আমাদের যাজন করতে হবে। যা ছুটে যায় ওদের বাঁচা, ওদের বাঁচার পুঁজি। আপনার পাশের বাড়ি যদি খেতে না পায়, আপনার পাশের বাড়ি যদি অসুস্থ থাকে, আপনার পাশের বাড়ির মেয়ে যদি বিবাহ না হয়, আপনি যদি সহযোগিতা না থাকে, আপনার উপরে যাবে। তাই দেখবরে দেখবেন যে দাদারা কোনো বাছ বিচার কিচ্ছু করে না, সবাই নিবেদন করছে। অনেকের ধারণা যে আমাদের বড় লোকের ঠাকুর, ভুল ধারণা, ভুল ধারণা। তিনি দয়া করে সবারই জন্য এসছেন। কেন এসছেন? আমাদেরকে বাঁচা, বেড়ে ওঠার জন্য। আর এই যে ধরুন সমস্ত মানুষ যে রোগের শিকারিত হয়েছে, আমাদের যে থানকুনি পাতা দিয়ে গেছে, এটা 72টা রোগের প্রতিষেধক। থানকুনি পাতা আপনাদের প্রত্যেকের গ্রামে আছে, বাড়িতে আছে, পাশে আছে। ঠাকুর দিয়ে গেছেন আমাদের সহজ ভাবে। ত্রিপালি যেটা আমাদের, সেটা খাওয়ার জন্য বলেছেন। আমাদের সুগার টুগার সমস্ত কিছু কমপ্লিট, সম্পূর্ণভাবে আমরা নিরাময় হয়ে থাকতে পারি এগুলো যদি আমরা ঠিক মতো খাই। ঠাকুর দিয়ে গেছেন এবং এটা আমাদের যাজন। তাই আপনাদের প্রত্যেককে বলছি, পাণ্ডবস্বরের এরকম কর্মী নিয়ে ভৈরবের প্রিয় মা, ভৈরবের ছেলে আমার দুর্গাপুরে রয়েছে, ওটা তো ঠাকুর পরিবারের মানুষ হয়ে উঠেছে। এত সুন্দর ঢোল বাজায়, এত সুন্দর দিয়ে হয়ে কাজ করে যাচ্ছেন। প্রত্যেক ছেলে মেয়েদেরকে ঠাকুরের চরণে নিয়ে দেন। মা যদি না শেখায়, এটা তোর জেঠা। মা যদি না সোজায়, এটা তোর মা। মা যদি না শেখায়, এই মানুষটা আমাদের উপকার করে। মা যদি না বলে দেয়, সে শিখবে কি করে? আমরা সংস্কার হারিয়ে ফেলেছি। আমরা কিছু ইংলিশ মিডিয়ামে ছেলেদের পড়াচ্ছি, ছেলে দিয়ে একটা সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, একটা অনলাইনে চাকরি পেয়ে যাচ্ছে, হিরো হয়ে যাচ্ছে। সে সংস্কার জানে না, কাকে প্রণাম করতে হয়, কাকে কি বলতে হয়, কার সঙ্গে কি শ্রদ্ধা ভক্তি করতে হয়, এই জায়গাটা মাথায় রাখে। আর বিবাহ কিন্তু মূল, বিয়ে জীবনের মূল। যেমন তেমন করে বিয়ে করিস না কবু। আমরা যারা সৎসঙ্গী, আমাদের মধ্যে এই ভুলটা হচ্ছে, করতে দেবেন না। উঁচু ঘরের মেয়েকে নিচু ঘরে আনবেন। এর সন্তান হবে রাষ্ট্র, সমাজ, জাতির যন্ত্র, সূত্র জন্ম হবে না। ঠাকুর এই বিধানটা দিয়েছেন, এগুলো অন্য জ্যোতিষীর কাছে নেই, অন্য বিয়ের কাছে নেই। শ্রী ঠাকুর ভেঙে বলে দিয়েছে। এইগুলো যাজন করবেন। আর যাজন করবেন কি? বাড়ি থেকে তার বাড়িতে ঠাকুর ঠিকঠাক আছে কি, ইষ্টভীতি করে বলে জোর করবেন। বলেন ইষ্টভীতি করলে, ইষ্টভীতি নিকট মেলার যজ্ঞের সমান। ইষ্টভীতি আনে আনে সমাজ পরিত্রাণ। যেমনই আসত আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ। ইষ্টভীতিটা যেন নিয়ত করেন।
আর ডিপি ওয়ার্কসে আমরা আমাদের জন্য যাচ্ছি। আচার্যদেব কেন আমাদেরকে এইভাবে খেপিয়ে দিয়েছেন? আমাদের ঘরে কারোর কাজ না, ইউটিউব চ্যানেল দেখছি, নচেত সিরিয়াল দেখছি, নচেত শাশুড়ি বউ ঝগড়া করছি, নচেত স্বামী স্ত্রী করছি, এগুলো ছেড়ে দেন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। ডিপি ওয়ার্কসে বেরিয়ে যান, আচার্যদেবের আশীর্বাদ, বেরিয়ে পড়ুন, একা একা বেরিয়ে পড়ুন। সেই মানুষটা কেমন আছে দেখুন। আমাদের ঠাকুরের দীক্ষিতা বহুদিন আগে দীক্ষা নিয়ে তার স্তুতি করছে না, ঠাকুরকে ছেড়ে দিয়েছে। ঠাকুর অনেক কারণ, রাগ হতে পারে, মতের অমিল হতে পারে, মতান্তর হতেই পারে, কিন্তু কোনো মানুষকে ছাড়া যাবে না। ঠাকুর একটি মানুষের জন্য অত বড় একটা বাংলাদেশের সাম্রাজ্য ছেড়ে দিয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়েছে একটি মানুষের জন্য। কি জন্য? সেই মানুষের, মানুষ আপন টাকা পাওয়ার যত বাড়ি সমাজ করে। আজকে একটি দাদা আসছিলেন আমার এখানে দুর্গাপুর থেকে, বললো দাদা আপনি এই কথাটা বলতেন, আমরা তো না টাকা ছাড়া কিছু হবে না, আমরা তো মালিককে পেয়েছি, আমাদের আবার টাকার কি দরকার? আমাদের টাকার কি দরকার? ভোরবেলায় উঠে যদি স্থিতি করেন, আপনার সারাদিনে যা যা দরকার তিনি জোগান দেন, কিন্তু ঘুমিয়ে থাকলে তো পাবেন না। ঠাকুর সব বলছেন, করো হোক পাপ, তোমাকে করতে হবে, তোমাকে হতে হবে, তবেই তুমি পাবে। না করে যে পেতে চাই দুঃখ তার পিছে যায়। আমার বাবার এত লাখ টাকা এমআইএস আছে, আমার বাবার এই সম্পত্তি আছে, এই আছে, ওটা রক্ষা করবেন কি করে যদি মানুষের সঙ্গে মানুষের পরিচয় না থাকে? এখন তো কিছুই হবে না, এখন সবারই দরজায় দরজায় যেতে হবে, এই অফিস ওই অফিস ওই অফিস রক্ষা করতে গেলে। সেটা যদি তোমার কারোর সঙ্গে পরিচয় না থাকে তাহলে তুমি করবে। ঠাকুরের একটা জায়গায় ঠাকুর বলছেন যে আমার বাড়িতে ঠাকুর তুমি একবার যাবে, গেলে খুব আনন্দ পাবো। আমার বাড়িতে সৎসঙ্গ আছে, আমরা যে সৎসঙ্গ করি আমরা ভাবি যে ঠাকুর নেই, ভুল। তো ঠাকুরের একজনের বাড়িতে সৎসঙ্গ করেছেন, সৎসঙ্গ করার পর সেই দাদাটি ঠাকুরের দিকে তাকিয়ে আছে, কোথায় আমার ঠাকুর আসছে, গান চলছে, আলোচনা করছে, সব করছে, আনন্দবাজারের ব্যবস্থা করা হয়েছে। সেই সময় একটা কুকুর এসে আনন্দবাজারের কাছে ঘোরাঘুরি করছে। তখন বিষ্ণু একটা কাঠ নিয়ে পড়ে ওকে এমন মারলো, পিঠে দাগ হয়ে গেল। তারপরে আনন্দবাজার পরের দিন ঠাকুর আমি এত করে বললাম তুমি গেলে না, আমি তো গিয়েছিলাম না, এই দেখ আমার পিঠে দাগ। তখন সে বুঝতে পারলো ঠাকুর কি জিনিস। আমাদের আমরা এতটা এখনো হয়ে উঠতে পারিনি যে ঠাকুরকে আমরা দর্শন করতে পারবো। আমাদের অনুভব ভাবে বুঝতে হবে যে আমার কাজগুলো করে দিচ্ছি। যখন আপনারা বিপদে পড়ছেন, যখন ঠাকুরের ফটোর সামনে যে ঠাকুরকে প্রণাম করছেন যে ঠাকুর আমার এই মেয়েটি এখনো পর্যন্ত বাড়ি এলো না, কোনো ফোন নেই, কোনো বাসের যোগাযোগ নেই, কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে কোনো খবর পাচ্ছি না, তৎক্ষণিক প্রণাম করার পরেই আপনি উঠলেন, তখন দেখলেন যে হয় ফোন এসে গেছে বা মেয়েটি চলে এসেছে। তার এই মিরাক্কেলটা কে করে? তিনি তো বলবেন না, আমরা তো না করে বলি এই বললাম ওই বললাম এই বললাম। করার ক্ষমতা আমাদের কারণ নেই, আমাদের করার ক্ষমতা কারণ এই যে দেখছেন আমাদের এই অনুষ্ঠানটা 48 বছর বাবা মা গত হয়েছে, আমরা করার চেষ্টা করছি। ঠাকুরকে পেয়েছি বলে আজকে মা বাবার বিদায় সংস্থা, মায়ের টান সেই ছেলের সর্বপ্রাণ, মাতৃভক্তি অতপ্ত সেই ছেলে কীর্তিত। ঠাকুরকে যদি না ধরতাম এই মা বাবার এটা বুঝতে পারতাম না, অনেক দেরি হয়ে গেছে। আমরা ঝগড়া ঝাঁটি, রাগ, অভিমান, ইগোতে আমরা জর্জরিত। কিন্তু মা বাবার কথা যদি কেউ রাখে, মা বাবার কথা যদি কেউ রাখতে পারে, মা বাবার কথা যদি কেউ মেনে চলতে পারে, তার জন্য কৃষ্ণ ভগবান, ঠাকুর অনুকূল চন্দ্র, রামচন্দ্র কাউকে দরকার নাই। তিনি এতটাই বলে গেছেন, মাতালে মাতাল হলে বেতাল হতে হয় না, সে ঢুলে ঢালে ঘুরে ঘুরে আপন ঘর বলে না। একটা মাতালকে আপনি যেখানে ছেড়ে দেন সে নাক চোখ ফুরিয়ে বাড়িতে ফিরতে লাগবে। তেমনি যে ছেলে মা তালে মাতাল হয়, মদকে মাতাল হয়, মায়ের তালে যে মাতাল হয় সে কখনো বেতাল হবে না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দেখিয়ে দিয়েছেন মা কি জিনিস। জয় জয়।